হ্যালো গাইস, আমরা আজকে তোমাদের বলেছিলাম যে সোনাপুর বিপত্তানি মন্দিরে যাব, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আজকে। আমরা ঠিক গন্তব্যে পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা আমাদের গন্তব্যে পৌঁছানোর। আর আমাদের সবাই আমার সাথে আছে রিজু। হ্যালো। কে পুজোর জন্য মানে গাড়িতে আসতে পারিনি, এবং গাড়িটা আরো আগে নেমে যেতে হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে চলেছি মা বিপত্তানি মন্দির, সোনারপুর। এখানে কিন্তু দেখুন বিক্রি হচ্ছে সব জিনিসপত্র, আজকেরই বিক্রি হচ্ছে। এই যে মিষ্টি, ভিড়টা দেখুন শুরু, মানে পুজোর জন্য ভিড়টা দেখুন। এখানেও দেখতে পাচ্ছেন মিষ্টি বিক্রি হচ্ছে। তো রাউন্ড ফিগারে ভিড়টা দেখো হয়। এখানে পুলিশের ক্যাম্প আছে, সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে সব পুলিশের ক্যাম্প করে। এখানে সব মোমবাতি প্রদীপ জ্বালানো হচ্ছে। ফলটা দেখো, ফলগুলো দেখো, সব ভিড়, মানে ঢোকা ভিড় দেখো। জুতো রাখার জন্য এখানে করেছে। এগুলো কিন্তু শুধু আজকের জন্য, মানে বিপত্তানি পুজোর জন্যই বাইরে হয় এটা। এছাড়া কিন্তু ভিতরেই রাখা যায়, সবকিছু পাওয়া যাবে ভিতরে। আজকে মানে বিপত্তানি পুজোর জন্য আজকে বাইরে যাওয়া যাচ্ছে। ভাই আমরা পৌঁছে গেছি, শুধু ভিড়টা দেখো মানুষের পিছন দিয়ে, শুধু ভিড়টা দেখো, ভিড় আসছে দেখো সব, মানে আর ফাটাফাটি দাম নিচ্ছে। মানে 50 টাকার মাল 100 টাকা, 150 টাকা, 200 টাকা। একটাই কথা বলো, বাইরে থেকে কিনে আনবে সবাই, এখানে আসবেন না। এখানে কিনতে গেলেই কিন্তু 150 টাকা, 200 টাকা পড়ে যাবে। আমরা পৌঁছে গেছি, আর শুধু ভিড়টা দেখো, মানুষের ভিড়টা দেখো শুধু বন্ধু। মহারাজ আমাকে শিকার করে পশু পাখি মাংস দেখিয়েছে, কিন্তু গোমাংস দেখায়নি, অস্পৃশ্য বলে। তুই আমাকে গোমাংস দেখাতে পারবি? তখন মুচিশাই বলে, কি বলো রানীমা, গোমাংস অস্পৃশ্য? কি দেখাবো তোমাকে? রানীমা বললেন, আমি একটা নতুন পাত্র দেব, নতুন বস্ত্র দেব, তাতে এক পাত্র গোমাংস নিয়ে নতুন বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে যাবে, আমি দেখে ফেলে দেবো। তো মচিশাই একদিন রানীমার কথা মতো রানীমার খাটের তলায় এক পাত্র গোমাংস নিয়ে নতুন বস্ত্র ঢাকা দিয়ে ওনার খাটের তলায় রেখে যায়। রাজবাড়ি, চারিদিকে দাস দাসী রয়েছে। এক দাসী রানীমার ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের তলায় দেখে একটা বস্ত্র চাপা দেওয়া রয়েছে। সে খুলে দেখতে ভাবে যে কোনো খাবার আছে, খেয়ে নেবো। সে খুলে দেখে যে খাবার তো নয়, অস্পৃশ্য গোমাংস। সঙ্গে সঙ্গে মহারাজকে খবর দেয়, মহারাজ, রানীমার ঘরে কে এক পাত্র গোমাংস রেখে গেছে। তারপর মহারাজ বলেন, রাজবাড়ির মধ্যে কার এত সাহস হলো যে রানীমার ঘরে খাটের তলায় এক পাত্র গোমাংস রেখে যায়? সন্ধ্যার তার শিরচ্ছেদ করা হবে।
রানীমার এক পরিচারিকা এসে রানীমাকে খবর দেয়, রানীমা আপনার ঘরে খাটের তলায় কে এক পাত্র গোমাংস রেখে গেছে, তার শিরচ্ছেদ করা হবে। রানীমা ভাবলেন যে আজকে আমি দেখতে চেয়েছিলাম বলে আজ আমার জন্য 25 প্রাণ যাবে। তিনি ভাবলেন যে পুরাকালে দেবতারা যখন বিপদে পড়তেন তখন মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা করে তারা উদ্ধার হয়েছে। আজকে আমিও বিপদে পড়েছি, মার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি, মা উদ্ধার করে কিনা দেখি। ঘরের মধ্যে গলবস্ত হয়ে নতজানু হয়ে মায়ের উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী, তারিণী তারো মোরে বিপদে পড়িয়া সেবে, ডাকি মা তোমারে কি কব তোমার উক্তি, ওমা হর যায়া বিপদে পড়েছি শিবে, রাখো মহামায়া। মা বিপদ তারিণী তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। তখন দৈববাণী হলো, রানী তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি, তুই মহারাজকে দেখা, ওই ফল গোমাংস ফলে ফুলে পূর্ণ করে দিয়েছি। তখন মহারাজ খড়গ নিয়ে এসো, রানী কোথায় গোমাংস দেখাও আমারে। রানী বলে, মহারাজ গোমাংস ছিল সত্য, কিন্তু আজ মা বিপত্তারিণীর কৃপায় সেটা ফলে ফুলে পূর্ণ হয়ে গেছে। মহারাজ খড়গ নামিয়ে নতজানু হয়ে মার দিকে বলতে থাকলেন, মা তোমার এত করুণা, তুমি নিজ হাতে অস্পৃশ্য গোমাংস সরিয়ে সেটা ফলে ফুলে পূর্ণ করে দিলে। আমিও প্রতিজ্ঞা করছি যতদিন বাঁচবো তোমার ব্রত করব, আর তোমার ব্রত প্রচার করাই আমার জীবনে একমাত্র লক্ষ্য। সেই থেকে মর্তে বিপত্তারিণী ব্রত প্রচার হলো। পুষ্পাঞ্জলি দিন, বলুন দুর্গা শিবা শান্তি করি ব্রহ্মাণী ব্রহ্মণ প্রণীতিঞ্চ প্রণমামি সদা শিবা মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। এষ পুষ্পাঞ্জলি গৃহাণো পরমেশ্বরী জগজ্জননী মা বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ। মনের শান্তিকল্পে, গ্রহ শান্তিকল্পে, ব্যাধি মুক্তিকল্পে, সর্ব কার্য পূর্ণকল্পে এষ পুষ্পাঞ্জলি গৃহাণো পরমেশ্বরী জগজ্জননী মা বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই মায়ের উদ্দেশ্য উলুধ্বনি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে। সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, অঞ্জলির ফুল কেউ ছুঁড়বেন না, অঞ্জলির ফুল নির্দিষ্ট পাত্রে জমা দিন। অঞ্জলির ফুল কেউ ছুঁড়বেন না, অঞ্জলির ফুল নির্দিষ্ট পাত্রে। সবাই